السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রকারে হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া, তা এই বইয়ের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপর আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের আলোচনা সেই কিয়ামতে কুবরা তথা আখিরাতে কি কি ঘটবে তা নিয়ে চলছিল, এ বিষয়ে চলমান ছিল। আমরা হিসাব নিকাশের ব্যাপারে জেনেছিলাম। আজকে যে অষ্টম বিষয় নিয়ে আলোচনা হবে সেটা যে কিয়ামতের সেই ময়দানে হাউজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজ দেওয়া হবে। লেখক রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন যে ওয়াফি আরাসাতিল কিয়ামতি আল হাউদুল মাওরুদ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিয়ামতের ময়দানে হাউজ পেশ করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আরাসাত, এটা আরাসার বহু বচন, আর প্রশস্ত জায়গাকে বলা হয়। উদ্দেশ্য হচ্ছে যে সব জায়গায় কিয়ামতের দিন মানুষ দণ্ডমান হবে, থাকবে। তো এই হাউজ মানে হচ্ছে, মূল অর্থ হচ্ছে যে পানি বদ্ধ হওয়া জায়গা। উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজ। আর হাউজের ব্যাপারে কয়েকভাবে কথা বলা যায়, আলোচনা করা যায়। তার মধ্যে একটা হচ্ছে যে হাউজ, যে এই হাউজ যেটা এখন বর্তমান আমাদের সামনে বিদ্যমান, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় বলেন সাহাবীদেরকে সম্বোধন করে যে ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউযিল আন, যে আল্লাহর কসম আমি আমার হাউজকে দেখছি, দৃষ্টিপাত দেখছি। হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এইভাবেও প্রমাণ আছে যে তিনি বলেন যে ওয়া মিম্বারি আলা হাউদি, যে আমার মেম্বার আমার হাউজের উপরে রয়েছে। তা হাউজ মানে কি বলা হলো, যে পানি, জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাউজ দেওয়া হবে সেটা। তো এখানে সম্ভাবনা রয়েছে যে ওই জায়গাতে হয়তো হাউজ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার যেখানে রয়েছে মসজিদ নববীতে, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ এটা গায়বী বিষয়, অদৃশ্য বিষয়। আর এটাও সম্ভব রয়েছে যে এই মেম্বার মানে রাখা হবে কিয়ামত দিবসে হাউজের উপরে, হাউজের উপরে এই মেম্বারকে কিয়ামত দিবসে রাখা হবে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার এই মেম্বার হাউজের উপরে রয়েছে। তো দুটোই সম্ভব না। তো যাই হোক, আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে আমরা ঈমান আনবো। কারণ যদি আমাদের বিবেকে এরকম বলে যে এটা কি করে হয়, সেই দিকে আমরা গুরুত্ব দেব না। তাহলে এটা একটা হাউজের ব্যাপারে এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস প্রমাণিত। দ্বিতীয় হচ্ছে যে যে হাউজে দুটি পাইপ থাকবে কাউসার থেকে, সেটা সেই দুটি পাইপ আসবে, দুটি নালী আসবে। আর কাউসার একটা বড় নাহার,
যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে দেওয়া হবে, আর সেটা এই হাউজের দিকে আসবে, মানে যে হাউজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। তো এইভাবেও রয়েছে যে কাউসার থেকে দুটি নালী কিংবা পাইপ আহ, মানে আসবে, যেটা হাউজের দিকে সেই কাউসার থেকে আসবে। এরকম ভাবেও হাদিসে প্রমাণিত, সেই মুসলিম আরো হাদিসে রয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে যে এই হজ কখন হবে। হজ ফুলসেরাত অতিক্রম করার পরে, ফুলসেরাত অতিক্রম করার পরে, মানে ফুলসেরাত অতিক্রম করার পূর্বে, মানে হজের যে সময়, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ দেওয়া হবে, সেটা কোন সময় হবে? ফুলসেরাতের আগে, মানে ফুলসেরাত অতিক্রম করার পূর্বে। কারণ মানে তার আগে হজের মানে এটা উপযুক্ত সময় নবী, কারণ ওই সময় মানুষ প্রয়োজন থাকবে পান করার কিয়ামত দিবসে। সেই সময় ফুলসেরাত অতিক্রম করার পূর্বে মানুষ পান করা প্রয়োজন মনে করবে। ফলে এই হজ যে সময় দেওয়া হবে সেটা ফুলসেরাত অতিক্রম করার পূর্বে। আর চতুর্থ বিষয় হচ্ছে যে এই হজে একমাত্র যারা মুমিন হবে, আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে থাকবে, তারাই এই হজ থেকে উপকৃত হতে পারবে। অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে থাকবে, তারাই এই আখেরাতের এই হজ দ্বারা উপকৃত হবে। যারা এই দুনিয়াতে শরীয়ত অনুযায়ী জীবন যাপন করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে না, তার আনুগত্য করবে না, তারা সেই আখেরাতকে যে হজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে তা দ্বারা উপকৃত হতে পারবে না, তথা তারা সেই হজ থেকে পানি পান করতে পারবে না, আল্লাহ নবী তাদেরকে পানি পান করাবে না। এই জন্য সালাফগণ বলেন, ওলামাগণ বিদ্বানগণ বলেন যে দুটি হজ রয়েছে, যে দুনিয়ার একটি হজ আর আখেরাতের একটি হজ। যে দুনিয়ার হজ থেকে নিজেকে উপকৃত করবে, নিজেকে সজ্জিত করবে, সেই হজ অনুযায়ী জীবন যাপন করবে, তথা কোরআন ও হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার কথা কর্ম হাদিস, এই অনুযায়ী এই হজ দ্বারা যারা নিজেকে উপকৃত করবে দুনিয়াতে, তারা আখেরাতে যে হজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে সে হজ দ্বারা তারা উপকৃত হবে। এই জন্য আপনারা শুনেছেন যে ওই হজ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে, ধিক্কার জানানো হবে যারা নিজ ইচ্ছাকৃত ভাবে ইবাদত করে থাকে, ইচ্ছা মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে উপেক্ষা করে নতুন নতুন পদ্ধতি তৈরি করে ইবাদত করে থাকে। তাদেরকে আল্লাহ নবী ধিক্কার জানাবে, তাদেরকে হজের পানি পান করাবেন না। তাহলে সে হজ দ্বারা তারাই উপকৃত হবে যারা মুমিন থাকবে, যারা এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন কে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী, তার হাদিসকে সামনে রেখে। পঞ্চম বিষয় হচ্ছে যে সেই হজের পানি কেমন হবে, সেটাও হাদিসে এসেছে। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে সেই হজের পানি হবে দুধের চেয়ে সাদা। দুধের চেয়ে, যে দুধ আমরা দেখি সেটা সাদা, ধবধবে সাদা, তার চেয়ে সাদা থাকবে। আসাদ্দু বায়াদান মিনাল লাবান, যে দুধের চেয়ে সাদা, এটা রঙের দিক দিয়ে, কিন্তু স্বাদ সেটা সুস্বাদু হবে। হাদিসে বলা আছে ও আহলা মিনাল আসল,
মধুর চেয়ে সুস্বাদু। কিন্তু মনে রাখবেন, পরকালে যেগুলো বিষয় বলা হয় পরকালের ব্যাপারে, সেটা জান্নাত হোক কিংবা আখেরাতের জীবনে, সে সেইগুলো সম্পর্কে যেগুলো দুনিয়ার নামের সাথে উদাহরণ দেওয়া হয়, কেবল নাম এটা বলা হয় মানুষ যাতে বুঝতে পারে। বাকি সে মানে এই দুধে মানে এখানকার মধু এর চেয়ে সুস্বাদু, মানে এই মধু যা আছে মানে তার চেয়ে অতি প্রিয়, তার চেয়ে সুস্বাদু হবে। আর সুগন্ধি কেমন হবে? মুস্কের সুগন্ধির চেয়ে বেশি মানে এর সুগন্ধ হবে, যেমন হাদিসে প্রমাণিত রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে পঞ্চম বিষয়, সেই হাউজের পানির রং কেমন হবে, সে হাউজের স্বাদ কেমন হবে পানির, তারপরে তার সুগন্ধি মানে তার গন্ধ খুশবু কেমন হবে, সেটা এগুলো সবগুলোর উপরে ঈমান আনতে হবে, যেহেতু এগুলো হাদিসে প্রমাণিত। 6 নম্বর বিষয় হচ্ছে তার বাসন সম্পর্কে, যে যেটা হাদিসে এসেছে, লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা, তার বাসন পত্র যা দ্বারা পানি পান করবে কিংবা সেখানে যেগুলো থাকবে আসমানি আসমানের নক্ষত্রের সংখ্যা যেমন রয়েছে এতগুলো থাকবে, অসংখ্য অসংখ্য থাকবে। তো এইভাবে হাদিসে এসেছে আনিয়াতু কানুজুমিস সামা। আর এটা এরকম নয় যে আসমানে যতগুলো তারা নক্ষত্র রয়েছে অতগুলো থাকবে, না, ওই রকম ভাবে থাকবে অসংখ্য, যেমন তারা আমরা গুনতে পারি না। মানে কানুজুম ইসামা বলতে এটা সংখ্যাত হতে পারে, আর বিবরণও হতে পারে যে আলোর মতো আলো দিবে এবং চমকাবে, যেমন তারা নক্ষত্র আমরা দেখি উজ্জ্বল মানে চমকানো, ওই রকম ভাবে মানে সেই বাসনপত্র, সেই পাত্রগুলো ওরকম হবে। সপ্তম বিষয় হচ্ছে যে এই হজের কিছু লক্ষণ, লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মাইয়াশরাবু মানে তার প্রভাব কি পড়বে, যারা এই হজের পানি পান করার সৌভাগ্য তা লাভ করবে। লেখক রাহিমাহুল্লাহ বলেন মাইয়াশরাবু মিনহু শুরবাতান, যে মানে কি পান করবে, পানি পান করবে, লা ইয়াদমাউ বাদাহা আবাদান, তারপরে সে পিপাসার্ত হবে না। তাহলে এমনকি পুল সেরাতের উপরেও, সেরাত যেটা অতিক্রম করবে তার উপরে ও পিপাসার্ত হবে না এবং তারপরে হবে না। আখেরাতে জান্নাত জাহান্নামে যাওয়ার আগে সে পিপাসার্ত হবে না, সে পানির এটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমা, যে যে ব্যক্তি মানে শরীয়ত দ্বারা নিজেকে সজ্জিত করবে, শরীয়ত থেকে উপকৃত থাকবে, সে দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হবে না এবং আখেরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এইভাবে সম্মানিত করবেন, নবীর হাত দ্বারা তাকে পানি পান করাবে। অষ্টম বিষয় হচ্ছে যে এই হজের কতটুকু জায়গা, পরিমাণটা কত, এই ব্যাপারে যেটা হাদিসে এসেছে যে তুলহু শাহরুন, যে তার লম্বা হবে 1 মাস, যতদিন চলা যায়, যতদূর চলা যায়, আর দুহু শাহরু, আর চওড়া হবে 1 মাস, যতদূর যাওয়া যায়। তাহলে কত বড় চিন্তা করো। তাহলে এটা থেকে স্পষ্ট হয় যে গোল হবে যেহেতু বরাবর, মানে লম্বার দিক দিয়ে চওড়ার দিক দিয়ে, আর চারোদিক দিয়ে এরকম হবে, এমনটা নয় যে এক দিক দিয়ে এরকম হবে যে এক মানে এক মাস অতিক্রম যতদূর করতে পারবে লম্বার দিক দিয়ে, আহ একদিক দিয়ে তা নয়, সব দিক দিয়ে এরকম হবে।
তো গোল হবে। আর এটা মানে বোঝা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তখন যে 1 মাস চলতে পারত ওই অনুযায়ী বুঝতে হবে। 1 মাস যে স্বাভাবিক উট অভ্যাসগত ভাবে যে উটগুলি চলে অতিক্রম করে কতদূর চলতে পারবে 1 মাসে? 1 মাস যতদূর চলতে পারবে অতটা কি হবে? চওড়া হবে এবং লম্বা হবে। তাই হচ্ছে, এগুলো সবগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। মানে একটা একটা করে বলা হচ্ছে যে সবগুলো হাদিসে প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা সবগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর নবম যেটা বিষয় হজের সম্পর্কে, যে এই হজ কি অন্য আম্বিয়াদের জন্য থাকবে? সমস্ত আম্বিয়াদের জন্য এরকম হজ থাকবে না শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? তো জবাব, এর উত্তর বলা যেতে পারে যে হ্যাঁ, সমস্ত নবীর জন্য থাকবে। যদিও এই ব্যাপারে কথা রয়েছে, কারণ হাদিসে রয়েছে ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওদান, যে প্রত্যেক নবীর জন্য হাউজ রয়েছে। কি রয়েছে? হাউজ রয়েছে। এই হাদিসের উপরে কিছু কালাম রয়েছে, আল্লামা আলবানী হাদিসকে সঠিক বলেছেন। যাই হোক, সমস্ত তুরুক সামনে রেখে, তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে সবগুলো নবীর জন্য হাউজ রয়েছে। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হিকমত, তার ইনসাফ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেমন হাউজ রয়েছে, আর তার উপরে যারা ঈমান এনেছে তারা অবশ্যই সেই হজ দ্বারা উপকৃত হবে। সে হজের পানি পান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। অনুরূপভাবে সমস্ত নবীর জন্য হজ হবে। আর যারা সেই নবীগণের উপরে ঈমান এনেছে তারা সেই হজ থেকে উপকৃত হবে। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ সবচেয়ে বড় হজ হবে। আর সব দিক দিয়ে তার বিশেষত্ব থাকবে অন্য হজের তুলনায়। তো এই হচ্ছে বিষয়। তা আমরা যদি এইভাবে হাউজের ওপরে ঈমান নিয়ে আসি, তাহলে একটা তার প্রতি আগ্রহী হবে, আর সেইভাবে আমরা আমল করব। কারণ আপনাদেরকে বলা হলো মধ্যে একটি কথা, যে আমরা তখনই সেই হজ দ্বারা উপকৃত হতে পারবো, পানি পান করার সৌভাগ্যতা লাভ করতে পারবো, যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া হজ যেটা দুনিয়াতে রয়েছে তা দ্বারা আমরা নিজেকে উপকৃত করব। সেটা কি? তার আদর্শ। হ্যাঁ, তিনি যে কোরআন ও হাদিস ছেড়ে গেছেন, কোরআন আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন, যেটার ব্যাখ্যা বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা দ্বারা যখন আমরা উপকৃত হব, তখন কি হবে? আখিরাতের হজ দ্বারা, আখিরাতে যে হজ দেওয়া হবে সেটা দ্বারা উপকৃত হবো। এবার চিন্তা করুন যে ওই সময় পিপাসার্ত, সকলেই অস্থির, মানে খুব জটিল অবস্থা হবে, খুব জটিল অবস্থা। ওই মুহূর্তে পানির প্রয়োজন পড়বে, প্রবল পানির প্রয়োজন পড়বে। সেই সময় যদি আপনি সেই হাউজের পানি পান করা, তাও ফের আমাদের সৈয়দুল আম্বিয়া, তার মাধ্যমে, কত বড় খুশির বিষয় হবে, আনন্দের বিষয় হবে। জটিলতা দূর কিভাবে হবে, কি একটা শান্তি অনুভব করবে। কিন্তু যারা এই হজ থেকে বঞ্চিত হবে, একবার চিন্তা করুন কি অবস্থা হবে। সেখান থেকে একটা সংকেত যে আগামী যেগুলো অবস্থা রয়েছে সেটাও বড় ভয়াবহ, সে বুঝতে পারবে। তো আমরা সকলেই চেষ্টা করব যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই হজ যেটা দেওয়া হবে সেটা দ্বারা আমরা উপকৃত হতে পারি, আর তার জন্য আমরা দুনিয়াতে শরিয়া অনুযায়ী তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন ছেড়ে গেছেন সেই দিন অনুযায়ী চলতে পারি। তো এই হচ্ছে বিষয়। তারপরে 9 নম্বর বিষয় হচ্ছে যে কিয়ামত দিবসে সিরাত। সিরাত, পুল সিরাত যাকে আমরা বলি, লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অস-সিরাতু মানসুবুন আলা মাতনি জাহান্নামা ওয়া হুয়াল জিসরুল্লাযী বাইনাল জান্নাহ ওয়ান নার। যে সিরাত রাস্তা, তরিক, যেটা জাহান্নামের উপরে থাকবে,
আর সেটা এমন সেতু হবে যেটা জান্নাত ও জাহান্নামের মাঝে হবে, জান্নাত ও জাহান্নামের মাঝে হবে। ওলামাগণ সেই সিরাত, সিরাত বলেন, সিরাত নিয়ে এটা দ্বিমত করেছেন, কেমন হবে, কেমন হবে এই ব্যাপারে নিয়ে ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু ওলামাগণ, বিদ্বানগণ বলেন যে এটা একটা প্রশস্ত পথ হবে, যার ওপর দিয়ে মানুষ অতিক্রম করবে তাদের আমল অনুযায়ী, তাদের আমল অনুযায়ী আহ অতিক্রম করবে। কারণ যে সিরাত শব্দ, যার যেটা অর্থ বলা এটাই, যে রাস্তা একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খবর দিয়েছেন যে সেটা মানে পিচ্ছিল হবে, কাঁটাযুক্ত হবে, এরকম ভাবে বলা হয়েছে। দাহাদ মানে দাহাদুন মাজিলাতুন, এভাবে বলা হয়েছে। আর এটা বলা হয় যে এটা প্রশস্ত রাস্তাতেই হবে, প্রশস্ত রাস্তাতে হবে, আর যেটা সংকীর্ণ রাস্তা সেটা পিচ্ছিল হবে। জি। আহ যাই হোক, প্রশস্ত রাস্তা হবে। আর কিছু ওলামাগণ এটা বলেছেন যে একদম সরু রাস্তা হবে, একদম সরু রাস্তা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এইভাবে এসেছে, যে ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন যে আন্নাহু আদাক্কু মিনাশ শা'r, যে সেটা চুলের চেয়েও সরু হবে। ওয়া আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের চেয়ে ধারালো হবে। আল্লাহুল মুস্তাআন। এই হবে পুলসিরাত, যে চুলের চেয়ে সরু হবে আর তলোয়ারের চেয়ে ধারালো হবে। তো এর উপরে প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে যে তার উপর থেকে ফের অতিক্রম করা কেমন করে সম্ভব হবে? চুলের চেয়ে সরু আর তালোয়ারের চেয়ে ধারালো, কিভাবে পার হতে পারবে? তো আমরা এক কথায় এর পূর্বেও বলা হয়েছে যে আখিরাতের বিষয়কে আমরা দুনিয়ার বিষয়ের উপরে অনুমান করতে পারি না। যেমন দুনিয়াতে চুলের থেকে সরু যদি হয় আর তালোয়ারের চেয়ে ধারালো হয়, তাহলে কি দুনিয়াতে এটা অতিক্রম করা সম্ভব, পার হওয়া সম্ভব নয়? আর এই জন্য এই দুনিয়াতে সম্ভব নয়, আমাদের সামনে যেটা হচ্ছে সেটাকে দেখে সম্ভব নয় আসলে। এই জন্য কি আমরা আখেরাতে বলবো যে আখেরাতেও সম্ভব নয়? না, আখেরাতের বিষয় আখেরাতের, সেটাকে আমরা দুনিয়ার কোনো জিনিসের উপরে অনুমান করতে পারি না। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে কাদির, তিনি শক্তিশালী। হ্যাঁ, আমরা জানি না যে কিভাবে মানুষ অতিক্রম করবে, কিভাবে মানুষ এই রাস্তায় একত্রিত হবে, হ্যাঁ, সবাই মানে কিভাবে অতিক্রম করবে, আমরা এটা জানি না। কিংবা এই রাস্তায় কি সবাই একসাথে পার হবে না এক এক করে পার হবে, এটাও আমরা জানি না। তো এক কথায় যেভাবে এসেছে হাদিসে আমরা ঈমান আনবো। দুনিয়ার কোনো জিনিসের উপরে কাজ করতে পারি না। দুনিয়াতে চুলের থেকে সরু যদি হয় আর পাথর থেকে তালোয়ার থেকে ধারালো হয়, পার হওয়া সম্ভব নয়। এই জন্য আমরা আখেরাতের বিষয়ে এটা বলতে পারি না যে এটা সম্ভব নয়। না, আল্লাহ তাআলা কাদির, সেই সময় আল্লাহ তাআলা ওই রকম এটা সম্ভব করবেন। আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নয়। অসম্ভব বলতে আল্লাহর কাছে কিছু নেই। তো এই হচ্ছে বিষয়। মানুষ দুটোর মধ্যে একটা, যাই হোক, মানে দুই দিকেই কথা আম, রয়েছে। তো আমরা এক কথায় যেভাবে হাদিস এসেছে তার উপরে ঈমান নিয়ে আসবো। তারপরে লেখক রাহিমাহুল্লাহর কথা যে মানসুবুন আলা মাতনি জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের ওপরে, জাহান্নামের ওপরে এই হবে সিরাত। হাদিসে বলা হয়েছে, কিংবা লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ইয়ামুরু আলাইহিন নাস আলা কদরি আমালিহি, যে তার উপরে মানুষ নিজের আমল অনুযায়ী অতিক্রম করবে, পার হবে। ফামিনহুম মাই ইয়ামুরু কালামহিল বাসার, তাদের মানুষের মধ্যে কিছু মানুষ চোখের পলকের মতো পার হয়ে যাবে। চোখের পলক যেমন কতক্ষণ লাগে, এইরকম ভাবে পার হয়ে যাবে।
ওয়ামিনহুম মান ইয়ামুররু কাল বারক, আর মানুষের মধ্যে কিছু মানুষ বিজলি কারেন্টের মতো পার হবে। ওয়ামিনহুম মান ইয়ামুররু কার রিহ, আর কিছু মানুষ হাওয়ার মতো পার হবে, হাওয়া। আর ওয়ামিনহুম মান ইয়ামুররু কাল ফারাসিল জাওয়াদ, আর কিছু মানুষ অতি দ্রুত যে ঘোড়া চলে সেই ঘোড়ার মতো পার হবে। ওয়ামিনহুম মান ইয়ামুররু কারিকাবিল ইবিল, আর কিছু মানুষ উটের সওয়ারির মতো চলবে, উট যেমন ভাবে চলে সেই মতো অতিক্রম করবে। ওয়ামিনহুম মান ইয়াদু আদওয়ান, আর কেউ দৌড়ে দৌড়ে পার করবে, দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে। ওয়ামিনহুম মান ইয়ামশি মাশিয়ান, আর মানে কিছু লোক হেঁটে হেঁটে পার হবে। অমিনহুম মান ইয়াজহাফু জাহফান, আর কিছু মানুষ হামাগুড়ি দিয়ে পার হবে। আর এইভাবে কিছু মানুষ পার হবে, জাহান্নামে পড়বে। আর এটা এমন মানে সেতু থাকবে যার উপরে হোঁক থাকবে, হোঁক বিশিষ্ট। মানুষ তার আমল অনুযায়ী হোঁকে আটকে যাবে। হাদিস অন্য আছে যে কোনোভাবে কেউ পার হবে, আহত হয়ে কেউ পার হবে, কেউ পার হতে পারবে না। তো মানুষ পার হবে, তো মুমিনরা পার হয়ে যাবে, মুমিনরা পার হয়ে যাবে। আর কাফেররা পার হতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে তারা। তো আমল অনুযায়ী, যে এই জন্য বলা হয়েছে আমল অনুযায়ী, যার যেরকম আমল থাকবে। কারো আমল খুবই ভালো থাকবে তো চোখের পলকের মতো, কেউ কারেন্টের মতো, আহ কেউ মানে কারেন্টের মতো, কেউ হাওয়ার মতো। আর হাওয়াটাও দ্রুত চলে, হাওয়া বলতে যে হাওয়াটা চলে সেটা উদ্দেশ্য। আর মানে যেটা স্বাভাবিক এতে জানা যায় যে হাওয়া যেটা চলে 1 ঘন্টায় মোটামুটি 140 মিল, 140 মিল অনেকটা, 1 ঘন্টা। আর ঘোড়ার মতো কেউ পার হবে, কেউ উটের সওয়ারির মতো পার হবে, কেউ আবার দৌড়ে পার হবে, কেউ হেঁটে পার হবে, কেউ হামাগুড়িতে পার হবে, কেউ বসে বসে কোনোভাবে পার হবে। তো কেউ মানে প্রত্যেকেই পার হবে। মুমিন যারা হবে তাদের এই অবস্থা হবে, মুমিনদের এই অবস্থা যে এইভাবে কোনোভাবে পার হবে। আর এটা মানুষের মানে ইচ্ছা ছাড়াই হবে, মানে ইচ্ছা ছাড়াই হবে, কারণ ইচ্ছা ছাড়া হবে। আর কারণ তার আমল অনুযায়ী এটা পার করতে পারবে, আমল অনুযায়ী পার করতে পারবে। সেটা শরীয়তকে পার্থিব জীবনে কিভাবে বাস্তবায়ন করেছে সেই অনুযায়ী পার হবে। তো যার যে দুনিয়াতে ভালোভাবে শরীয়তকে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাআলা কবুল করেছেন, সে অতি দ্রুত পার হবে। আর কেউ তার চেয়ে কেউ কম আস্তে আস্তে পার হবে, কেউ ধীমে ধীমে পার হবে। তো এইভাবে পার হবে, যে যেমন ভাবে দুনিয়াতে আমল করেছে ঠিক সেইভাবে সেখানে সে অতিক্রম করবে। মানে যেমন আমল করবে তেমন আল্লাহ তাআলা তাকে বদলা দেবে। আর যেটা বলা হয়েছে যে ওয়ামিনহুম মান ইউখতাফ, অর্থাৎ দ্রুতভাবে নেওয়া হবে। যে মানে সেতুতে হোঁক বিশিষ্ট থাকবে, হোঁক থাকবে, আটকে যাবে এরকম, কিন্তু আমলের কারণে পার হয়ে যাবে। আর শেষ পর্যায়ে জাহান্নামে পড়বে। কারা পড়বে জাহান্নামে? যারা গুনাহগার হবে, যারা গুনাহগার হবে তারাও পড়বে। আর কাফের যারা হবে তারাও পড়বে। কিন্তু কাফের যারা পড়বে তাদের জন্য আযাব মানে কঠিন হবে, কঠিন, সেটা পড়াটা কঠিন হবে, কষ্টকর হবে। কিন্তু মুমিনদের জন্য সেরকম হবে না। এজন্য কিছু বিদ্বানগণ বলেছেন যে এটা মানে যারা পড়বে, মুমিনদের মধ্যে যারা পড়ে যাবে তাদের জন্য সেই জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেমন ঠান্ডা হয়েছিল। কিন্তু আসলে বাহ্যিক হিসাবে দেখা যাচ্ছে যে না, বাহ্যিক হিসাবে এটা দেখা যাবে না।
সেটা মানে গরম থাকবে, যন্ত্রণাদায়ক থাকবে, কিন্তু কাফেরদের মতো হবে না। কারণ গুনাহগারও তো সেখানে পড়বে। তো গুনাহগার যারা পড়বে, পাপী যারা পড়বে, তারা তো আর ওই মতো কষ্টের সম্মুখীন হবে না যে মতো কাফেরেরা হয়। তো এক একজনের তুলনায় সেটা কঠিন হবে, আবার একজনের তুলনায় একটু কম কঠিন হবে। কাফেররা হবে সেটা জ্বলন্ত প্রজ্বলিত আগুন, বেশি কষ্টকর হবে। কিন্তু গুনাহগার যারা করবে তাদের জন্য সেটা জাহান্নামে জায়গা, যেহেতু কষ্টের জায়গা, কিন্তু তাদের তুলনায় কম থাকবে, কম মানে গরম থাকবে, মানে জ্বলন্ত তাদের তুলনায় কম থাকবে এক কথায়। যেমন হাদিসে এসেছে প্রমাণিত যে সাজদার যেগুলো জায়গা সেগুলো আগুনে স্পর্শ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে যে ওয়াফিল জাব ওয়াহিয়াল জাবহাতু ওয়াল আনফু ওয়াল কাফান ওয়া রুকবাতান ওয়া আতরাফুল কাদামাইন, এগুলো জাহান্নামে পড়বে না যারা সাজদা করে থাকবে, যারা সাজদা করে থাকবে। কারণ সাজদা করতে গিয়ে কপাল, নাক, দুই হাত এবং দুই হাঁটু আর দুই পা জমিনে স্পর্শ করে থাকে, জমিনে স্পর্শ করে থাকে, ফলে এগুলো জাহান্নামে জ্বলবে না। তো যারা সেই সেরাত পুল সেরাত অতিক্রম করে নেবে তারা জান্নাতে যাবে। তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তো এই যে এর উপরে ঈমান, যদি আমরা এইভাবে ঈমান নিয়ে আসি তাহলে স্বাভাবিক একটা ভয় আসবে। আমরা দুনিয়াতে চলবো চিন্তা ভাবনা করে, কারণ পুলসেরাত যে অতিক্রম করবে আমল অনুযায়ী, এটা কারো শক্তি কিংবা কারো কোনো অন্য কোনো বিষয়ের মাধ্যমে এটা পার হয়ে যাবে তা নয়। আলা কাদরি আহমাল, মানে আমল অনুযায়ী। এই জন্য যার আমল খুবই ভালো হবে কারেন্টের মতো পার হবে, কেউ হাওয়ার মতো পার হবে, কেউ ঘোড়ার মতো পার হবে, কেউ দৌড়ে পার হবে, কেউ চলে পার হবে, কেউ কোনোভাবে পার হবে, মানে যার যেমন আমল থাকবে। তাহলে যদি আমরা সেই যেটা চুলের চেয়ে সরু থাকবে, তালোয়ারের চেয়ে ধারালো থাকবে, সেটাতে যদি পার হতে চাই তো আমরা কি করব? দুনিয়াতে ভালো আমল করব, দুনিয়াতে ভালো আমল করব। এটা শুধু আশা করে হবে না, বরং ভালো আমল করে সে সিরাত পুল সিরাত পার হওয়া যাবে। জি, তো এই হচ্ছে বিষয়। তো তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ফাইদা আবারু আলাইহি, সেটা যখন অতিক্রম করবে, ওয়াকিফু আলা কানতারাতিন বাইনাল জান্নাহ ওয়ান নার, তো তাদেরকে জান্নাত ও জাহান্নামের মাঝে একটা সেতুতে দাঁড় করানো হবে। সেতু মানে একটা পুল, মানে ব্রিজ বলতে পারেন, যে সেখানে দাঁড় করা হবে। কারণ এটা ছোট হবে, কিন্তু এটা ছোট হবে, আর এটা নহর ধরেন পানির ওপরে হবে। তো ওলামাগণ এই সেতুর ব্যাপারে মানে ইখতিলাফ করেছেন, দ্বিমত করেছেন, যে এটা কি সেই সেতুর প্রান্ত হবে যেটা জাহান্নামের উপরে হবে, অথবা না এটা স্বতন্ত্র একটা সেতু হবে, স্বতন্ত্র একটা কান্তরা হবে। তো এখানে সঠিক বিষয় হচ্ছে যে আসল আমরা এটা বুঝবো কোনটা স্বতন্ত্র হবে না জাহান্নামের উপরে, সেটা বিষয় নাই। যে মানুষ তার উপরে দাঁড় হবে, এটা আসল বিষয়, এটা বুঝতে হবে, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। জি, তারপরে সেখানে কি হবে যে আহ, একজন আরেকজনের কাছে মানে একজন আরেকজনের কাছ থেকে কেসাস নেবে, বদলা নেবে। আর এটা পূর্বে যে কেসাসের কথা বলা হয়েছে সে কেসাস নয় যেটা কিয়ামত দিবসে হবে। এটা কেসাস, বিশেষ একটা কেসাস, বদলা নেওয়া। সেটা কি? যাতে মানুষের হৃদয় থেকে হিংসা, মানুষের হৃদয় থেকে ঘৃণা, বুগজ, এটা দূর হয়ে যায়, মানুষের হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, কারো ব্যাপারে কিছু যাতে না থাকে। এই জন্য মানে পবিত্র করার জন্য, কালবে সালিম যেন অর্জন করে নেয়, এই জন্য যাতে হৃদয়ে কোনো প্রকারের বক্রতা, কোনো প্রকারের এরকম আপত্তিকর বিষয় না থাকে।
আর এটা কোথায় হবে? সেতুটা, ছোট সেতু, এটা কোথায় হবে? কান্তারা, জান্নাত ও জাহান্নামের মাঝে। যাতে মানে হৃদয়ে যেগুলো আছে সেগুলো বের হয়ে যায়, আপত্তিকর বিষয়, হিংসা হোক, বিদ্বেষ হোক, ঘৃণা হোক, যাই হোক, এগুলো বের হয়ে যাবে। আর জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, যা আমি বের করে দিলাম যা তাদের হৃদয়ে ছিল, হিংসা, বিদ্বেষ, যাতে তারা ভাই ভাই হয়ে সামনাসামনি খুশি খুশি বসতে পারে। দেখুন, তাহলে এটা হিকমা একটা, যে হৃদয়ে কারো কিছু থাকবে না। আজকে আমরা কারো প্রতি হিংসা, কাউকে ঘৃণা, বিভিন্ন রকম এরকম হয়ে থাকে, কারণ অন্তরে এটা থাকে, অন্তরে এটা থাকে, ফলে তার বহিঃপ্রকাশ দেখা যায়, অনেক সময় হয়। তো তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফাইদা হুযিবু ওয়া নুক্কু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, যখন তাদেরকে সাফ করে দেওয়া হবে, মুহাজ্জাব হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তাদের হৃদয়ে কিছু থাকবে না, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে। এভাবে হাদিসে এসেছে, জি সহিহ বুখারীতে রয়েছে। তো যখন তারা মুহাজ্জাব বলতে একদম ঠিকঠাক হয়ে যাবে, হৃদয়ে কিছু থাকবে না, আহ মানে হৃদয়ে যে শত্রুতা থাকে, ঘৃণা থাকে, তা থেকে একদম হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তো আল্লাহ তাআলা তখন তাদেরকে জান্নাতে প্রবেশ হওয়ার অনুমতি দিবেন। আর যখন জান্নাতে যাওয়ার অনুমতি পাবে, তখন সেখানে কিন্তু দরজা উন্মুক্ত পাবে না। জান্নাতে যাওয়ার অনুমতি তো পাবে, কিন্তু দরজা লাগা থাকবে, দরজা উন্মুক্ত থাকবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন তাদের জন্য, জান্নাতের দরজা খোলার দিক দিয়ে আল্লাহ নবী কি করবেন? সুপারিশ করবেন, যেটা শাফাতের আলোচনায় আসবে। তো এই হচ্ছে বিষয়। তো সিরাত পার করার পরে আরেকটি কান্তারা থাকবে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে, যাতে জান্নাতে যাওয়ার পূর্বে কোনো প্রকারের হৃদয়ে ঘৃণা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এগুলো কিছুই না থাকে, এগুলো কিছুই না থাকে, আর জান্নাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তারপরে 10 নম্বর বিষয় হচ্ছে যে জান্নাতে প্রবেশ করা। জান্নাতে প্রবেশ করবে, লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, ওয়া আউয়ালু মান ইস্তাফতিহু বাবাল জান্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খুলতে বলবেন, খোলা চাইবেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দলিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা আউয়ালু শাফিইন ফিল জান্নাহ, আমি সর্বপ্রথম সুপারিশকারী হব জান্নাতে। অন্য শব্দতে এইভাবে আছে যে আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, যে मैं पहला हूंगा, মানে আমি সর্বপ্রথম জান্নাতের দরজাতে আওয়াজ দেব, আমি সর্বপ্রথম জান্নাতে দরজায় আওয়াজ দেব। তো এই হচ্ছে বিষয়। তারপরে অন্য শব্দে এইভাবে আছে যে আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা ফাআস্তাফতিহু ফায়াকুলুল খাজিন মান আনতা ফাআকুলু মুহাম্মদ ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিম মিন ক্বাবলিকা, যে আল্লাহ নবী বলে যে আমি জান্নাতের দরজায় আসবো, নিকটে আসবো কিয়ামত দিবসে, আর আমি জান্নাতের দরজা খুলতে বলবো, তো খাজিন, দায়িত্ব যে ফারিস্তা থাকবে, সে বলবে মান আনতা, আপনি কে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে যে আমি বলবো মুহাম্মদ, আমি মুহাম্মদ। ফায়াকুল, তখন সেই ফারিস্তা বলবে যে বিকা উমিরতু, আমাকে আদিষ্ট করা হয়েছে যে আপনার মাধ্যমে এই জান্নাতের দরজা খোলা হবে, আপনার পূর্বে কারো জন্য আমি জান্নাতের দরজা খুলবো না। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খোলার আবেদন করবেন, সুপারিশ করবেন, সেটা কে?
তিনি কে? তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারপরে এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফাআস্তাফতিহু, মানে কি, যে আমি জান্নাতের দরজা খোলার কথা বলবো, চাইবো। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে অন্য কোন নবী যাবে না, অন্য নবীকে এই বিশেষত্ব দেয়নি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রথম যে সাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে করবেন, সেটা কিসের জন্য? কষ্টকে দূর করার জন্য, চিন্তাকে দূর করার জন্য। টেনশন, অনেক রকম চিন্তিত থাকবে, কি হবে, হিসাব কেনা হয় নাই, মানে এরকম ভাবে এরকম বিষয় অবস্থা থাকবে। তো এই থেকে দূর করার জন্য আল্লাহ নবী কি করবেন? সুপারিশ করবেন, যেটা প্রথম সাফাত বলা হয়। আর দ্বিতীয় সাফাত হচ্ছে যে খুশি, আনন্দ অর্জন করার জন্য, যেটা মখলুকের জন্য সুপারিশ হবে। সেটা মখলুকের জন্য বলতে মানে কোনো জিনিস, কোনো ক্ষতি যেটা রয়েছে সেটা দূরীভূত করার জন্য, কিংবা যেটা উপকার রয়েছে সেটাকে অর্জন করার জন্য সুপারিশ জি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের পরে জান্নাতে যাবে, মানে আল্লাহ নবী সুপারিশ করবেন তারপর। আর এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমনকি যারা যখন তারা আসবে, তো তাদের জন্য দরওয়াজা কি করে দেওয়া হবে? উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত। আর এখানে ইশারা এইদিকে, যে ফাতার পূর্বে, মানে খোলার পূর্বে আর কি, খোলার পূর্বে। আর সাফাত এটা জাহান্নামীদের জন্য, যেমন তাদের ব্যাপারে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যে এমনকি তারা তাদের কাছে আসবে, তাদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। জি, কারণ এটা জাহান্নামের ক্ষেত্র, দরজা খুলে দেওয়া হবে, কারণ সেটা তারা তাদের উপযুক্ত হবে, সেটার উপযুক্ত তারা হবে, মানে যারা নাফরমানি হবে, গুনাহগার হবে, তাদের ব্যাপারে এটা বিষয়। তাহলে এখান থেকে স্পষ্ট বিষয় জানতে পারলেন যে সর্বপ্রথম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে, মানে জান্নাতে ঢোকার, জান্নাতে দরজা খোলার সুপারিশ করবেন। তারপরে যে বিষয়টি লেখক রাহিমাহুল্লাহ বলেছেন, ওই ওর মধ্যেই, যে ওয়া আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাহ মিনাল উমাম উম্মাতাহু, যে সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে উম্মতের মধ্যে, কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সৌভাগ্যের বিষয়, কি সৌভাগ্য আমাদের যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, এই নিয়ামতকে আমরা মূল্যায়ন করি না, এই নিয়ামতকে আমরা উপলব্ধি করি না, একটুও ভাবি না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশ কিছু নিয়ামত এই উম্মতকে দান করেছেন, যা পূর্বের উম্মতকে দেননি। যেমন তার মধ্যে এটা একটা, যে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, জান্নাতের দরজা খোলার আবেদন করবেন, সুপারিশ করবেন। আর সর্বপ্রথম উম্মতের মধ্যে জান্নাতে কারা যাবেন? এই উম্মতে মুহাম্মাদিয়া, উম্মতের মধ্যে। তাহলে কত সৌভাগ্যের বিষয় এটা, এর উপরে ঈমান আনতে হবে, এটা প্রমাণিত। যেমন হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখারুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, যে আমরা শেষ এবং প্রথম কিয়ামত দিবসে, ওয়া নাহনু আউয়ালু মানে আমরা দুনিয়াতে কি কিয়ামত কিয়ামত দিবসে আমরা প্রথম থাকব, প্রথম সারিতে সব বিষয়ে, সব বিষয় বলতে পারে ভালো বিষয়। আর দুনিয়ার ক্ষেত্রে আমরা পিছনে, মানে সমস্ত নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং তার উম্মত এসেছেন।
দুনিয়ার ক্ষেত্রে পিছিয়ে, কিন্তু আখেরাতের বিষয়ে এগিয়ে থাকবে, এগিয়ে থাকবে। জি। তারপর আল্লাহ নবী বলেন যে আমি সর্বপ্রথম, মানে নাহানু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, যে আমরা সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহানুল আখারুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, যে আমরা তৃতীয় যারা সাবিক হবে, অগ্রগামী হবে কিয়ামত দিবসে। তো এই হচ্ছে বিষয়। এজন্য লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেনি যে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ, কিন্তু জান্নাতের দরজা সমূহ আহ ৮টি রয়েছে, এটা প্রসিদ্ধ, সকলেই জানে। যেমন আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমনকি তারা এখানে আসবে তাদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেন যে কেউ যদি উযু করে ভালোভাবে, ইসবাগুল উযু, পরিপূর্ণতার সাথে উযু করে, আর তাশাহুদ পড়ে, তাহলে কি হবে? তাশাহুদ বলতে দোয়া, তারপরে তো তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। তাকে বলা হয় তুমি যে যে দরজা দিয়ে ইচ্ছে তোমার প্রবেশ করো, প্রবেশ করো, এতে কোনো, যে দরজা দিয়ে চাও। এই যে ৮টি দরজা আমলের দিক দিয়ে, এজন্য প্রত্যেক দরজায় থাকবে, ফেরেশতা থাকবে। যেমন সালাত যারা পড়ে থাকবে, তো সালাতের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। যারা সাদকা করে থাকবে তাদেরকে সাদকার দরজা দিয়ে ডাকা হবে। যারা জেহাদ আল্লাহর পথে সংগ্রাম করে থাকবে তাদেরকে সেই দরজা দিয়ে ডাকা হবে। যারা সিয়াম রাখবে তাদেরকে সেই দরজা দিয়ে, রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে। তো আমরা আমল করলে, এবার ধরুন যারা আমলই করেনি, কোনো আমলই নেই, তাদেরকে আবার কি করে ডাকবে? তারা বঞ্চিত থাকবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু লোককে মানে তৌফিক দিবেন সৎ আমলের জন্য। মানে কিছু লোককে আল্লাহ তাআলা তৌফিক দিবেন সৎ আমলের জন্য, সব রকম সৎ আমল করে থাকবে, সব রকম। ফলে তাদেরকে সমস্ত দরজা থেকে ডাক দেওয়া হবে, সমস্ত দরজা থেকে ডাক দেওয়া হবে। যেমন সেই বুখারী সেই মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান, যে ব্যক্তি খরচ করবে আল্লাহর পথে, জি, তাকে ডাক দেওয়া হবে, তাকে জান্নাতের দরজা থেকে ডাক দেওয়া হবে, জান্নাতে যতগুলো দরজা রয়েছে সবগুলো থেকে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিআবি আনতা ওয়া উম্মি, যে আমার বাপ, আমার বাপ মা আপনার উপরে কুরবান হোক হে আল্লাহর রাসূল, মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন দারুরা, সমস্ত দরজা থেকে ডাক দিবে এমন কি কেউ নেই? এমন কি কেউ আছে যাকে সমস্ত দরজা থেকে ডাক দেওয়া হবে? জান্নাতে ৮টি দরজা আছে, ৮টি গেট আছে, তো ৮টি গেট থেকে ডাক দেওয়া হবে। সে কে? তখন তিনি বলেন ওয়া আরজু আন তাকুনা মিনহুম, যে আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে চাইলেন যে তুমি তুমি এমন এক ব্যক্তি হবে যে জান্নাতের ৮টি দরজা দিয়ে ডাকা হবে তোমাকে। সালাতের দরজা, সিয়ামের দরজা, সাদকা দরজা, জিহাদের দরজা, সব রকম। তাহলে আবু বকর, এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত প্রমাণ হচ্ছে যে তিনি সব রকম আমলে এগিয়েছিলেন, ফলে সমস্ত দরজা থেকে ডাকা হবে। তারপরে যে দরজাগুলো আমল হিসেবে হবে, যেটা স্বাভাবিক বোঝা যাচ্ছে, যে যেমনটা আমল করবে তেমনটা হবে। এবার ধরেন কেউ কেউ তো এরকম আছে যে সব রকম আমল, যেমন একজন ব্যক্তি রোজাও রাখে, সালাতও আদায় করে, যাকাতও দেয়, সাদকাও করে, আরো বিভিন্ন সব রকম আমল করে। তো তাকে, মানে প্রায় মানুষ তো সবগুলো আমল করে থাকে, তো সবগুলো দরজা থেকে কি তার ডাক হবে? না। আসলে
যে যেটা বেশি ইবাদত করে, যেমন সবগুলো করে ঠিক আছে, কিন্তু তার মধ্যে বেশি কোনটা ইবাদত করে। কেউ যদি সলাৎ নিয়ে বেশি সক্রিয় হয় তো সলাতের বাদ থেকে ডাকা হবে। কেউ যদি সিয়াম নিয়ে বেশি সক্রিয় হয় তাহলে সেটা সেই দরজা থেকে ডাকা হবে। আসল বিষয় এটা যে আসল বিষয় কি, যে যেটা যে আমল করবে সেই ভিত্তিতে তাকে ডাকা হবে। জি। এবার ধরেন এমন প্রচলিত জায়গায় পৌঁছে গেছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আল্লাহ নবী কি বললেন, যে আমি আশা করছি তুমি তাদের অন্তর্ভুক্ত হবে, মানে তোমাকে সমস্ত দরজা থেকে ডাকা হবে, ডাকা হবে। জি। তো এই হচ্ছে বিষয়। তা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আহ যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন ক্লাস শেষ হওয়ার পরে। তো এখান থেকে আজকে ইতি করছি, ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে আলোচনা হবে সাফাত নিয়ে। আহ ওটাও গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ আলোচনা। এইরকম ভাবে যদি আমরা ধারণা রাখি, তার সাথে সাথে বিশ্বাস রাখি, তো অবশ্যই আমাদের পার্থিব জীবনে পরিবর্তন আসবে। আমরা খুব সংযত হয়ে চলবো, কারণ আমরা বিশ্বাসী কোরআন হাদিসে। তো কোরআন হাদিসে যেমন আমরা হাউজের ব্যাপারে শুনলাম, তো হাউস দ্বারা তখনই আমরা উপকৃত হতে পারবো যখন আমরা কি করব, দুনিয়ার হাউস মানে কোরআন হাদিস অনুযায়ী চলে থাকবো। তো অনুরূপ ভাবে তারপরে আমরা শুনলাম যে জান্নাতে কি যাবে, জান্নাতে কাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন। তো এইগুলো সবগুলো উপরে আমরা ঈমান নিয়ে আসবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।